নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি পটেটো ব্রেড পাকোড়া। এর জন্য লাগছে আলু আর ব্রেড, আর লাগছে চালের গুঁড়ো, ময়দা। প্রথমে আলুগুলোকে আমি প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি, মাঝখানে টুকরো করে প্রেসারে একটি সিটি দিয়ে নিচ্ছি। 2 পিস আলু লাগবে আমার, কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করবার জন্য আলুটাকে একটু বেশি করেই সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলুগুলো ছোলা হয়ে গিয়েছে। এবারে আমি ব্রেডগুলোকে জলের মধ্যে চুবিয়ে ভালো করে জলটাকে চিপে নিয়ে নিচ্ছি। চার পিস ব্রেড নিয়েছি আমি। আলু নিচ্ছি 2 টুকরো, মানে এক বড় সাইজের একটি গোটা আলু, আর 4 পিস ব্রেড। এভাবে জল দিয়ে ধুইয়ে জলটাকে ভালো করে চিপে আলুর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আলু আর ব্রেড খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। আর নিয়ে নিব 2 চামচ চালের গুঁড়ো, 4 চামচ ময়দা, আর নেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সব দিয়ে খুব ভালো করে টাইট একটা ডো তৈরি করে নেব। তারপরে হাতের মধ্যে তেল নিয়ে একটি প্লেটের মধ্যে এই ডোটিকে রেখে রুটির গুটির মতো গুটি করে হাত দিয়ে লম্বা লম্বা করে একটি শেপ দিয়ে নেব। তারপরে সেগুলোকে আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে গরম তেলে মুচমুচে করে ভেজে নেব। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি গরম হবার জন্য। সন্ধেবেলা এই ধরনের চটপটা মুখরোচক কিন্তু বানিয়ে খাওয়াই যেতে পারে। আর নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। দেখো সব উপকরণগুলো ধীরে ধীরে আমি আলু আর ব্রেডের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে হাতটিকে ভালো করে ধুয়ে হাতটিকে মুছে হাতের মধ্যে তেল নিয়ে তারপরে এই যে দেখো রুটির মতো গুটি কেটে এইভাবে আমি প্লেটে নিয়ে হাত দিয়ে এইরকম লম্বা লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব ছুরির সাহায্যে। যেহেতু আমি হাতে একটু তেল নিয়েছি তাই খুব সহজেই কিন্তু এইরকম শেপ করে নিতে পারছি। তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে এগুলোকে কেটে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে সস দিয়ে পটেটো ব্রেড পাকোড়াগুলি পরিবেশন করব। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি তেলের মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। খেতে কিন্তু ভীষণই ক্রাঞ্চি হয়েছিল, মুচমুচে হয়েছিল খেতে। তোমরা কিন্তু সন্ধ্যাবেলা এই রকমভাবে পকোড়াগুলি বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেয়ে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখো ধীরে ধীরে আমি সব ব্রেড পাকোড়াগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খেতে খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। দেখো দেখে মনে হচ্ছে ডালের যে পাকোড়াগুলো তৈরি করা হয় সেরকম কিন্তু লাগছে। এবারে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, গরম গরম পরিবেশন করছি। আজকের মতো এখানেই শেষ করছি।